গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আর সকালবেলায় উঠে ব্লগ করিনি, বিকজ সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, 8:30টার সময় উঠেছি, কিন্তু ভাবলাম রোজই একই জিনিস কি দেখাবো। আর আজকে সত্যি কথা তো শুধু রুটি করেছি, রুটি করে আর তরকারি তো কালকে রাত্রিরেই করেছিলাম, মানে বিকেলেই করেছিলাম, তো ওটা ছিল, ওটাই দিয়েছি অভিজিৎকে। আর কালকে তরকারিটা দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। আর হচ্ছে গিয়ে অভিজিৎকে আজকে ব্রেকফাস্ট সেইভাবে কিছু বানিয়ে দিইনি, কিন্তু খেয়ে গেছে হচ্ছে দই চিড়ে খেয়ে গেছে। ও মাঝে মধ্যে মানে বেশ 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর বলে আমাকে একদিন করে দই চিড়ে দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, তাহলে পেটটাও ঠান্ডা থাকবে, কারণ এইসব উল্টো পাল্টা তো খাওয়াই হতে থাকে। তো সেই জন্য আজকে ভাবলাম যে করতে ইচ্ছাও করছিল না কিছু, তো সেই জন্য দই চিড়ে করে দিয়ে দিলাম, মেখে দিলাম, ও খেয়ে নিল। আর আমি এখন বসেছি এই যে একটু মুড়ি খাবো, মুড়ি চানাচুর তেল দিয়ে মেখে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে খেয়ে নেব। আর পেঁয়াজ নিয়ে নি, দূর আর ভাল লাগছে না। আর রান্না বলতে কালকে আসার সময় বেরিয়েছিলাম, কালকে আসার সময় মেথির শাক এনেছিলাম, তো ওই মেথির শাক করব, মেথির শাক আলু দিয়ে বড়ি দিয়ে একটু ভাজা ভাজা মতন করব, আর মাছের ঝোল করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। আর সারাদিনে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আমার রান্না বান্না কমপ্লিট, আমি রান্না করে নিয়েছি আজকে, এখন বাজছে 12:15। আর আমার রান্না বান্না সমস্তই কমপ্লিট করে নিয়েছি, সমস্ত বলতে কি মাছের ঝোল আর শাক ভাজা, শাকটা কেটে তারপর আলু কেটে সবকিছু করতে ওটাতেই বেশি সময় লেগেছে, মাছের ঝোল করতে তো বেশি সময় লাগে না। তো যাই হোক, করে নিয়েছি। তার কারণ হলো 12টার সময় বলেছিল দিদি আজকে আসবে, তো আমি ভাবলাম যখন 12টাতেই আসবে তাহলে এই আমার সাইকেল নিয়ে যাস না, ওখানে ঘর ঝাড় মুছছে, তো সাইড করে রাখো। তো সেই জন্য আমি ভাবলাম যখন একবারে আসবেই তাহলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আর বাসনটাও মেজে দিয়ে যাক, তাহলে আমারও ঝামেলা শেষ হয়ে যায়, আর দিদিকেও আর দুবার আসতে হয় না, দুবার করে আসতে হয় না। তো সেই জন্যই আমি ভাবলাম করে নি তাড়াতাড়ি। তো যাই হোক, তো মাছের ঝোল আর হয়ে গেছে, শাক ভাজা। দেখো আমার গালে কেমন র্যাশ বেরিয়েছে। আইব্রো করতে যেতে হবে, কি অবস্থা আমার আইব্রোটার। দেখি আজকে অভিজিৎকে বলবো যে যাবে কিনা, দেখি জিজ্ঞাসা করব। তো আবার উইকেন্ডে হোলি আছে, হোলি স্পেশাল ব্লগ আসবে তোমাদের জন্য, সবাই দেখো কিন্তু, সাথে থাকো, রোজ দিন দেখতে পাবে আমার হোলি স্পেশাল ব্লগটা। কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর হচ্ছে কি জানো, তো এই তো এবার ঘরটা মুছে দিয়ে দিলে, দিদি ঘর মোছা হয়ে গেলে রনকে স্নান করে দেবো। আমার মাথায় শ্যাম্পু করেছি তো মাথাটা ফুরফুর করছে পুরো। তো যাই হোক, তো চলো। কি বন্ধুরা কথা বলবে, আমি এখন চান করবো, এখন আমি চকের কাছে আমি ভাত খাবো, এখন সব বলে দিয়েছে তোমাদেরকে, আমাকে আর কিছু করতে হবে না, ওই ব্লগ করছে। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো কি করি না করি। তো গাইজ, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজছে 3টে। আর আমি তোমাদের সামনে বোধহয় লাস্ট এসেছিলাম স্নান করার আগে, রনকে স্নান করানোর আগে এসেছিলাম না পরে এসেছিলাম, আগেই এসেছিলাম মনে হয়। তারপর রনকে স্নান করিয়েছি, আমি নিজে স্নান করেছি, পুজো করেছি, তারপর রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই যে এখন ভাত বেড়েছি, আমি খাবো। আর আমি খাবো হচ্ছে ওই কালকে সয়াবিনের তরকারিটাও খাবো, আমার খুব মানে ইচ্ছা ছিল ভাত দিয়ে খাওয়ার। কালকে রাত্রিরে কি হয়েছে জানো, কালকে রাত্রিরে আমি আর সয়াবিনের তরকারিটা খাইনি, কারণ সকালের ওই কি বলে ওটাকে, পোস্তটা খানিকটা ছিল। এবার পোস্ত রেখে দিলে না নষ্ট হয়ে যায়, এবার নষ্ট করে তো দেখো লাভ নেই না, তো ভাবলাম খেয়ে নি, ও খেয়েছে 2বার, ওকে আর দেবো না, আমি বরঞ্চ খেয়ে নি। 2বার না, ও একবারই খেয়েছে, সরি, কিন্তু ওই আর কি, ওই সকালে খেয়েছে আর দেবো না,
আমি খেয়ে নিই। অল্প করে ছিল, অল্প ছিল তো রুটি দিয়ে, 2টো রুটি দিয়ে খাওয়ার মতন ছিল। তো যাই হোক, তো খেয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি বেড়ে নিয়েছি ভাত, এই যে ভাত, আর এই যে শাক ভাজা নিয়েছি, আর এই যে সয়াবিনের তরকারিটা আমি খেয়ে নেব। সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছিল, খুব টেস্টি। আমি জাস্ট টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নিরামিষ তরকারি এত ভালো হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন ভালো হয়েছে এইসব বলছে। যাই হোক, তো চলো খেয়ে নিই, খেয়ে দে পরে আবার আসছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধে 6টা। আর আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু রনও উঠে পড়েছিল, আমি ঘুমাচ্ছিলাম। আর এই এখন আমি উঠে জামা কাপড়গুলো মেললাম। কালকে জামা কাপড় কাচা হয়েছিল, জানো তোমাদেরকে বললাম, চাদরগুলো কাচতে দিয়েছি, কেচেছিলাম, মেলতে ভুলে গেছিলাম। দিয়ে সকালবেলা আজকে আবার ওগুলোকে ওয়াশ করে মানে রিন্স করালাম, রিন্স করিয়ে তারপরে এই এখন মেললাম। সকাল থেকে সময় মানে সকালে মানে বেলায় চালিয়েছিলাম, তারপর থেকে সময় পাচ্ছিলাম না যে মেলবো। তারপরে 4টের সময় যখন খেয়ে দিয়ে উঠে মেলতে গেলাম, তখন উঠে গেল। আর এর সামনে জামা কাপড় মেলা খুব মুশকিল হয়ে যায়, তো সেই জন্যে আমি ঘুম থেকে উঠে এখন মেলে দিলাম জামা কাপড়গুলো। তো যাই হোক, চলো ওকে এবার খাওয়াবো, দেখি কি খাওয়ানো যায়। দুধ দিয়ে কিছু একটা খাওয়াবো। কি খাবি বাবা? আমি দুধ বিস্কুট খাবে? দুধ বিস্কুট খাবে। তো যাই হোক, চলো দেখি কখন অভিজিৎ না অভিজিৎ কখন আসে, দেখি ওকে ফোন করি, ও কখন বেরোয় অফিস থেকে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ দেখো, সন্ধে বেলায় রনকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দুধটা গরম করেছিলাম, দুধটা গরম মানে ওকে খাওয়া বলে দুধটা গরম করেছিলাম। তো সেদিনের যে পায়েস আমার তো ফ্রিজে যে রাখা হলো জমিয়ে, সে তো জমানোই ছিল। দুধটা আসলে খুব একটা বেশি ছিল না, মানে এখানে দেওয়ার মতন, রনও খাবে সেই জন্য আর কালকে দেওয়া হয়নি। আর হচ্ছে গিয়ে আজকে সকালে দুধ আনিয়েছিলাম, তো সেই জন্যে আজকেই দিলাম। আজকে যে সকালবেলায় জাল দিয়েছিলাম, তো সকালে আর টাইম পাইনি। এখন এই সন্ধেবেলায় ওকে খাইয়ে দুধটা ফুটালাম, ফুটিয়ে এই যে দেখো এর মধ্যে দিয়ে এটাকে, এই যে আমার পায়েস, দেখো ভাল লাগছে না পায়েসটা? এবারে হ্যাঁ, একটু ফুটিয়ে নামিয়ে নেব, নাহলে আবার সবটা টেনে নেব। যাই হোক গিয়ে, তোমাদের কার কার ভালো লাগে জানিও, পায়েস খেতে কার ভালো লাগে জানিও। আর দুধের পায়েস প্রেফার করো না সিমুয়ের পায়েস প্রেফার করো? আমি কিন্তু সিমুয়ের পায়েসটাই প্রেফার করি, সিমুইটাই খেতে আমার বেশি ভালো লাগে। চালের পায়েসও খাই, কিন্তু কি বলে তোমার, কি বলে, সিমুয়েরটা বেশি ভালো লাগে। তো এই হলো ব্যাপার। তো অভিজিৎ এসে গেছে, তো দেখি ও কিছু খাবে টাবে কিনা, চা টা খাবে কিনা দেখি, তাহলে সেই বুঝে করবো। চা হোক কিছু হোক, কি খাই দেখি, সেই বুঝে করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখো ব্লগটা। কি করব জানি না, কালকে সকালবেলা অভিজিৎকে কি টিফিনে কি দেবো তাও জানি না, রান্না বান্না কি করব দেখা যাক কি করি। ঠিক আছে চলো পরে আসছি। তো গাইজ দেখো, এখন বাজছে 8:20। আর অভিজিৎকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে কিনা, বললো মুড়ি খাবে। তো একটু মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিলাম। আমি আর খেলাম না, কেন সকালে আমি মুড়ি খেয়েছিলাম, তোমাদেরকে বললামই। তো সেই জন্য আমি আর খাইনি, আমার আর ইচ্ছা করছে না। আর রাত্রিরেও আমাদের আজকে রান্নার কিছু নেই বলতে সকালে কালকেই বলে দিয়েছিলাম যে আজকে রাত্রে ভাত খেয়ে নিতে অভিজিৎকে। তো সেই জন্য মাছের ঝোল সকালে আমি একসাথেই করে রেখেছিলাম। তো মাছের ঝোল করা আছে, শাক আছে, মাছের ঝোল আছে, আর সেদিনের একটু চিকেন কষা আছে। ওকে শুধু ওই মাছের ঝোল দিলে খেয়ে হয়তো নেবে, বাট চিকেনটা দিলে একটু ভালো তৃপ্তি করে খাবে। তো সেই জন্য চিকেনটাও দিয়ে দেবো।
তো এই হলো ব্যাপার। আর দেখি আমার ঠিক ভাত খেতে ইচ্ছা করছে না, কি খাবো বুঝতে পারছি না। কি খাবো আমি? তো সেটা তো নেই। তো যাই হোক, দেখি কি খাই না খাই তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও একটু ওয়েট করো, তোমরা দেখো ব্লগটা, তাহলে বুঝতে পারবে আমি রাত্রিরে কি খাবো। তো গাইজ আবার অনেকক্ষণ পর চলে এসেছি, এখন বাজছে 10:30। আর আমি তখন বললাম না যে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তো কি খাবো। তো মনে হলো যে একটু ম্যাগি করে ম্যাগি ফ্রাই খাবো রাত্রিবেলা। আমার না মাঝে মধ্যে ভালো লাগে রাত্রিরে ম্যাগি ফ্রাই ম্যাগি খেতে। তো সেই জন্যে আমার আর বাড়িতে না ম্যাগি খুব একটা আনা হয় না, বিকজ ম্যাগি খেলেই রনও খেতে চায়, আর রনকে আমরা ম্যাগিটা দিই না। ম্যাগিটা একদমই ওকে দেওয়া হয় না, চাও দিই বাট ম্যাগি দিই না ওকে। তো সেই জন্য ম্যাগিটা আনা হয় না। তো ম্যাগি ছিল না, আবার ইচ্ছা করছে হঠাৎ করে। তো এবার আমি অভিজিৎকে বললাম, তো অভিজিৎ বললো তো ঠিক আছে আনিয়ে নিচ্ছি, কি অসুবিধা, তোমার খেতে যখন ইচ্ছা করছে আনিয়ে নিচ্ছি, দিয়ে বলে ও অর্ডার করে দিয়েছিল। তো যাই হোক, তো অর্ডার করে দিয়েছিল, এসে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু আমি করিনি বলতে রনর খিদে পেয়ে গেছিলো। আমি আলু কেটে ম্যাগিটা সেদ্ধ করে তাও ওকে লুকিয়ে ম্যাগি, ও দেখলে চাউ ম্যাগি দেখলেই খেতে চায়। তো ওরকমভাবে খেতে কি ভাল লাগে বলো? তো যাই হোক, তো এবার কিন্তু দেওয়াটাও তো উচিত না। তো সেই জন্যে ভাবলাম, ও খিদেও পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো, বিকজ ও দুপুরে আজকে একদম ঘুমায়নি। সেই আমি খেয়ে দিয়ে উঠে বললাম না যে খেয়ে দিয়ে উঠে সবে শুতে যাব, ও উঠে পড়েছে। তো সেই জন্য আর ঘুমায়নি, ঘুমটা হয়নি ঠিক করে, ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তার আগে আলুটা কেটে আর ম্যাগিটা সেদ্ধ করে রেখে গেছিলাম। এখন কাটছি পেঁয়াজ। তো পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজটা কেটে তারপর বসিয়ে দেবো, ম্যাগিটা ফ্রাই করে নেব। তো চলো দেখতে থাকো, আমি দেখাচ্ছি কিভাবে করি আমি। অভিজিৎ আবার বলছে যে তুমি ম্যাগি খাবে, ঠিক আছে। আমি ওকে বলেছিলাম যে তুমি ম্যাগি খাবে, বললো যে না খাবো না রাত্রিরে, আমার টিফিনের জন্যই ঠিক আছে। দিয়ে বলে ফেলে বলছে তুমি ম্যাগি খাবে, তো আমাকে অন্তত 1-2 চামচ তো দেবে। আমি বললাম ঠিক আছে দেবো, অসুবিধা নেই। মানে ছাড়তেও পারছে না, আবার ইচ্ছাও করছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো সেই জন্য আর কি ভাবলাম যে করে ফেলি তাড়াতাড়ি, 10:30 বাজছে, করেই খেয়ে নেবো। আর ওর তো ভাত রয়েছে, ভাত মাছের ঝোল, আর ওই বললাম চিকেনটা দেবো। দেখি চিকেনটা খাই কি মাছের ঝোল আর শাক দিয়ে খাই, দেখি জিজ্ঞাসা করি, সেই বুঝে। তাহলে নাহলে আবার চিকেনটা গরম করতে হবে, চিকেনটা বের করে গরম করতে হবে। তো যাই হোক, তো দেখো আমার এখানে ম্যাগিটা সেদ্ধ, এই যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে আলু কেটে নিয়েছি। তো চলো দেখায় শুরু করি, চলো স্টার্ট করে দিই ম্যাগিটা ফ্রাই করা। তো গাইস দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। কালকে সকালে আবার অভিজিৎ 10টার সময় বেরোবে, তো তার আগে আমাকে তরকারি করতে হবে, রুটি করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, সবই বানাতে হবে। কালকে তরকারি নেই, তো তরকারিটা বানিয়ে নিতে হবে। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আমিও কিন্তু ছোট থেকেই চাউটা ভীষণ ভালোবাসি খেতে, জানো না? চাউ আমার ছোটবেলায় এতটাই ফেভারিট ছিল, মানে
সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে দিলেও খেয়ে নিতাম। আর রনও দেখি এখন তাই হয়েছে। চাউ ব্যাপারটা এত ওর কাছে লোভনীয়, মানে কি বলবো। তো যাই হোক, চলো ভাজাটা হতে থাক, আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে অল্প করে। তো গাইস দেখো, আমি যেহেতু একটু ডিম দিয়ে বানাবো, তো সেই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে এদিকে দিয়ে দিয়েছি, আর আলুটাকে এদিকে সরিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ফেটে নিই। কার কার ভালো লাগে ম্যাগি ফ্রাই জানিও। জানি আমার চ্যানেলে এখনো ভিউয়ার্স অনেকটাই কম, আমার ভিডিও দেখার লোক অনেক কম, আমার সাবস্ক্রাইবার অনেক কম। জানি না কবে আমার অনেক মানে সাবস্ক্রাইবার বাড়বে বা ভিউজ বাড়বে, আমি জানি না। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমি ভীষণ হ্যাপি যে আমি আমার মেমোরিগুলোকে এরকমভাবে মানে রাখতে পারছি, যে পরবর্তীকালে যখন আমাদের বয়স হয়ে যাবে, ছেলে বড় হবে, তখন অ্যাটলিস্ট ও তো দেখতে পাবে এই ভিডিওগুলো, দেখে তো বুঝতে পারবে যে ও কি করতো বা আমরা কি করতাম, আমাদের ব্যাঙ্গালোরের লাইফ কেমন ছিল, পরবর্তীকালে কোথায় যাব, কোথায় থাকবো, কি করব কিছুই জানি না। কিন্তু তবুও মানে এইগুলো থাকলে তখন মানে কখনো সখনো মনে হলে আমরা খুলে খুলে দেখতে পারবো। মাঝে মধ্যে ইচ্ছা হলে, বয়স হয়ে গেলে ইচ্ছা হলে দেখতে ইচ্ছা হতেই পারে যে আমাদের লাইফটা কেমন ছিল। তখন ধরো এইগুলো না থাকলে আমরা হয়তো বুঝতেও পারবো না যে কেমন ছিল, মানে বুঝতে পারবো না মানে কি, তখন ফিল করতে পারবো না। বাট এইগুলো যদি আমার কাছে থাকে, এই ভিডিওগুলো, তাহলে আমি অ্যাটলিস্ট দেখে ফিল করতে পারবো যে না, আমি তো এই সময় এই জিনিসগুলো করেছি, তো আমার কোনো কিছুতে রিগ্রেট থাকবে না, যে না আমিও করেছি, লাইফে এনজয় করেছি, আমিও সমস্ত কিছুই করেছি একটা নর্মাল মানুষের মতন। তো সেই জন্যই আর কি এই জিনিসটা করা। যদি এরপর যদি চ্যানেলটা আমি গ্রো করাতে পারি, চ্যানেলটা যদি আমার গ্রো করে, তাহলে তো আরোই ভালো, তাহলে তো কত মানুষ দেখবে আমার এই ভিডিও, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, এই কারণেই আরও আমি, আর সত্যি কথা বলতে দেখো, চাকরি বাকরি করি না, বাড়িতে বসে থাকি। তো বাড়িতে বসে থাকি বলে কি আর কিছুই থাকবে না লাইফে? এটা তো হতে পারে না, না? তো সেই জন্য ভাবলাম যে অ্যাটলিস্ট এইটা করি, তাহলে নিজেকে একটু ব্যস্তও রাখতে পারবো, অ্যাটলিস্ট নিজের জন্য একটু কিছু করছি, আমার মনে হয় এটা। তো সেই আর কি, আর কিছুই না। তো যাই হোক, অনেক কথা বললাম। দেখো, এই ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা সেদ্ধ করে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, যাতে গলে গলে না যায়। কিন্তু তবুও আজকে ম্যাগিটা একটু গলে গেছে আমার, কেন তখন রণ এমন করছিল, আর কি বলবো। তো যাই হোক, তো চলো এবার আমি এর মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দেবো। আমি দুটো ম্যাগি ইউজ নিয়েছি, কিন্তু আমি মশলা ইউজ করব একটাই। দেখো, মশলাটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটু আমি চিনি দেব। চিনিটা দাও, তোমরা হয়তো ভাবো আমি সব কিছুতেই ইউজ করি। হ্যাঁ, আমি সব কিছুতেই চিনি একটু ইউজ করি, তাতে রান্নার ব্যালেন্সটা ভালো থাকে, রান্নার স্বাদটা মানে সব কিছু প্রপারলি হয় আমার মনে হয়। এবার সবটাই সবার ব্যাপার, আমার একার তো আর মতামতে সবাই চলবে না। তো যাই হোক, সবার মতামত তো আলাদা হয়। আমার মতামত এটা। আর আমি ছোট থেকে মার রান্নাও দেখে এসেছি, আমাদের রান্নাতে একটু চিনি ইউজ করাই হতো। এবার বলতে পারো হয়তো সেই জন্যও করতে পারি, কিন্তু যাই হোক, তো আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে চিনিটা দিলে সব রান্নায় স্বাদটা ব্যালেন্স থাকে। তো যাই হোক, চিনিটা দিয়ে দিই। তো দেখো, আমি একটু সস দিয়েছি। সসটা আমি সবসময় দিই না, মাঝে মধ্যে ইচ্ছা হলে দিই। আজকে একটু ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে আমার, তো সেই জন্য আমি সসটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো, এটা কোনো ব্যাপার না। বিকজ যেহেতু মশলাটা থাকে, সেই হিসেবে এটা না দিলেও কোনো এমন কিছু প্রবলেম হয় না।
আমার নুডলসটা একটু গলে গেছে গো, এরকম আমার হয় না, আমার নুডলসটা পুরোটা গলেই না কোনো দিন, আর আমার গলে গেলে একদম ভালো লাগে না খেতে। আজকে একটু গলে গেছে, একটু নরম হয়ে গেছে, গলেনি মানে নরম হয়ে গেছে একটু। এই গলা খেতে ভাল লাগে না বলে জানো আমি ম্যাগি সেদ্ধ খাই না, আমার সেদ্ধ ওই জন্য একদম ভাল লাগে না, সেদ্ধটা মনে হয় কেমন ক্যাট ক্যাট করছে, একদম ভাল লাগে না, ওই জন্য খেলে ফ্রাইডই খাই। ডিমটা আমি দুটো ইউজ করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই করলাম না, একটাই করলাম। কালকে যদি আবার ডিম খাই, জানি না কালকে কী রান্নাবান্না কী করবো কিছুই জানি না এখনো। সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে বসি চা খেতে বসি, তখন ভাবি যে কী করবো না করবো, তার আগে মানে মানে ভাবলেও মনে হয় মাথায় আসছে না, এরকম মনে হয়। রনর তো মাছের ঝোল করবোই, রনর তো মাছ আছে, মাছের ঝোল করবোই। তো আমাদের কালকে আর মাছ নেই, তো মাছের ঝোল আর কালকে আমাদের করা যাবে না, রনর মতনই আছে। কালকে মাছ কিনতে যাবো বিকেলে, কালকে বৃহস্পতিবার, তোমাদেরকে বলেছিলাম না বৃহস্পতিবার করে এখানে মাছের স্টক আসে, তো বৃহস্পতি শুক্রবার করেই আসে, তো কালকে যাবো আর কি মাছটা কিনতে। তো যাই হোক চলো, আমার এটা তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে এটাকে খেয়ে নেবো। এবার তাড়াতাড়ি 11টা বাজছে, খেয়ে নেবো, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো, কেমন লাগলো তোমাদের জানিও আমার রেসিপিটা। রেসিপি মানে কি, এটা সবাই পারে, বোকা বোকাই একটা কথা বললাম, কিন্তু ওই আর কি, যাই হোক ইয়াম্মি জিনিস সবসময় ভাল লাগে বলো। তো এই তো আর কি, অনেক কিছু কথা তোমাদের সাথে আজকে বললাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতন। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, গুড নাইট।